সালটা ছিল ১৯৪৫। পাঞ্জাবের দুই ভাই জগদীশ ও কৈলাস মাহিন্দ্রা তাদের এক বন্ধু মালিক গুলাম মুহাম্মদকে নিয়ে শুরু করেন একটি ছোট্ট স্টিল ব্যবসা। কোম্পানির নাম ছিল মাহিন্দ্রা অ্যান্ড মুহাম্মদ। এই সেই মাহিন্দ্রা যেটি আজ ভারতের এসইউভি বাজারে একচেটিয়া আধিপত্য কায়েম করেছে, যাদের আধুনিক ইলেকট্রিক গাড়ি নতুন মানদণ্ড তৈরি করেছে। এই মাহিন্দ্রাই আবার জাওয়া এবং হাই ডির মতো কিংবদন্তি মোটরবাইক ব্র্যান্ডকে ফিরিয়ে এনেছে। এদের তৈরি বুলেট প্রুফ গাড়ি আর শক্তিশালী মিলিটারি ট্রাকও এখন দেশের সীমান্ত রক্ষায় ব্যবহার হয়। কিন্তু বন্ধুরা, এইসব ছাড়াও মাহিন্দ্রা আজ এমন এক কোম্পানি যারা সফটওয়্যার থেকে শুরু করে হোটেল, রিয়েল এস্টেট থেকে ফিন্যান্স, সব সেক্টরেই নিজেদের উপস্থিতি তৈরি করেছে। তবুও মাহিন্দ্রার সবচেয়ে চমৎপ্রদ গল্পটি লুকিয়ে আছে একদম অন্য এক খাতে, যার কথা খুব কমই বলা হয়। সেই খাতটা হল ট্র্যাক্টর ব্যবসা। আর আপনি জানলে অবাক হবেন, আজ মাহিন্দ্রার সবচেয়ে লাভজনক ব্যবসাটাই হচ্ছে এই ট্র্যাক্টর ব্যবসা। অন্য সব ইউনিট ভালো না করলেও মাহিন্দ্রার ট্র্যাক্টর বিভাগ বরাবরই কোম্পানির মেরুদণ্ড হয়ে থাকে। একসময় ভারতে কৃষকদের ভরসা ছিল শুধু বিদেশি ট্র্যাক্টর, কিন্তু আজ মাহিন্দ্রা ট্র্যাক্টর কেবল ভারতে নয়, আমেরিকা, জাপান, ইউরোপ, আফ্রিকা, এমনকি চীনের মাঠেও রাজত্ব করছে। শুধু তাই নয়, ১০০ বছরের পুরনো আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন জেডি, কুবোটা কিংবা এমসিএফ গ্যাসানকে পেছনে ফেলে আজ মাহিন্দ্রাই হয়ে উঠেছে বিশ্বের নাম্বার 1 ট্র্যাক্টর ব্র্যান্ড। ভারতের প্রায় ৪০% মার্কেট শেয়ার মাহিন্দ্রার দখলে। প্রতি বছর তারা ৩ লাখেরও বেশি ট্র্যাক্টর বিশ্বজুড়ে বিক্রি করে। আজ বিশ্বে বিক্রি হওয়া প্রতি ১৫টির মধ্যে একটি ট্র্যাক্টরই মাহিন্দ্রা। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কিভাবে দুই ভাই মিলে একটি ছোট্ট স্টিল ব্যবসাকে বিশ্বের ট্র্যাক্টর জগতের রাজা বানিয়ে তুললেন। মাহিন্দ্রার গল্প শুরু হয় স্বাধীনতার ২ বছর আগে। লুধিয়ানার দুই ভাই জগদীশ ও কৈলাস মাহিন্দ্রা তাদের বন্ধু মালিক গুলাম মুহাম্মদকে নিয়ে শুরু করেন একটি ছোট কোম্পানি। নাম ছিল মাহিন্দ্রা অ্যান্ড মুহাম্মদ। এটি ছিল ছোট পরিসরে স্টিল কেনাবেচার ব্যবসা। তবে তারা বুঝতে পেরেছিলেন স্বাধীনতার পর ভারতে স্টিলের চাহিদা হু হু করে বাড়বে। কিন্তু ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার পর এক বড় ধাক্কা আসে। গুলাম মুহাম্মদ কোম্পানি ছেড়ে পাকিস্তানে চলে যান এবং সেখানে প্রথম অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন। তখন মাহিন্দ্রা ভাইয়েরা ভারতের পক্ষেই থাকার সিদ্ধান্ত নেন। তারা কোম্পানির নাম বদলে রাখেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। স্টিল ব্যবসা চালু ছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারেন যদি দেশকে উন্নতির পথে নিয়ে যেতে হয় তাহলে যন্ত্রপাতি ও প্রযুক্তির জগতে পা রাখতে হবে। আর সেখান থেকেই শুরু হয় মাহিন্দ্রা গ্রুপের বিশাল সাম্রাজ্য গড়ে ওঠার পথচলা। দেশের তখন দরকার ছিল শক্তপোক্ত আর নির্ভরযোগ্য যানবাহন, কিন্তু নিজেদের কোনো প্রযুক্তি ছিল না। তাই প্রথমেই মাহিন্দ্রা হাত মিলিয়েছিল আমেরিকার বিখ্যাত কোম্পানি উইলিসের সঙ্গে, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সেই বিখ্যাত জিপ তৈরি করেছিল। এরপর কি হল? ভারতেই শুরু হল সেই জিপের প্রোডাকশন। আর খুব দ্রুত এই জিপ জনপ্রিয় হয়ে উঠল সাধারণ মানুষ থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের মধ্যেও। এই সাফল্য মাহিন্দ্রাকে আরও বড় করে ভাবতে অনুপ্রাণিত করল। ধীরে ধীরে তারা ট্রাক আর পিকআপ ভ্যান তৈরিও শুরু করল। কিন্তু আসল বিপ্লব এলো তখন, যখন মাহিন্দ্রা নজর দিল ভারতের কৃষকদের কষ্টের দিকে। তখন ছিল সবুজ বিপ্লবের যুগ, কিন্তু কৃষকরা তখনও পুরনো যন্ত্রপাতির উপর নির্ভর করতেন। বিদেশ থেকে আনা ট্র্যাক্টরগুলো এতটাই দামি ছিল যে সাধারণ কৃষকদের পক্ষে তা কেনা প্রায় অসম্ভব ছিল। মাহিন্দ্রা অনুভব করল এখনই সময় ভারতে নিজেদের তৈরি টেকসই ও সস্তায় ট্রাক্টর বানানোর। সালটা ছিল ১৯৬৩। মাহিন্দ্রা একটি আমেরিকার কোম্পানি ইন্টারন্যাশনাল হারভেস্টারের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করল এবং বাজারে নিয়ে এলো ভারতের প্রথম দেশীয় ট্র্যাক্টর মাহিন্দ্রা বি-২৭৫। বন্ধুরা, সেই সময় ভারতের মধ্যে কেবল একটি কোম্পানি আইসিইআর ট্র্যাক্টর তৈরি করত। এসকর্ট নামের একটি কোম্পানি কেবল ফোর্ডের ট্র্যাক্টরগুলি ভারতে অ্যাসেম্বল করত। তবে জনপ্রিয়তার দিক থেকে তখনও ম্যাসি ফার্গুসন আর জন ডিয়ারের মতো আমদানি করা ট্র্যাক্টরই এগিয়েছিল। কিন্তু মাহিন্দ্রা তাদের ট্র্যাক্টর এমনভাবে ডিজাইন করেছিল যা ভারতের জমি আর কৃষকের চাহিদার জন্য একেবারে উপযুক্ত ছিল। এই কৌশল দারুণভাবে কাজ করল। কম দামি মজবুত ট্র্যাক্টর তৈরি করে মাহিন্দ্রা কৃষকদের মন জয় করে নিল। প্রথম বছরেই ১০,০০০-এর বেশি কৃষক মাহিন্দ্রার ট্র্যাক্টর মাঠে নামিয়ে ফেললেন। কিন্তু মাহিন্দ্রা শুধু ট্র্যাক্টর বানিয়েই থেমে থাকেনি। তারা তৈরি করেছিল পুরো একটি ইকোসিস্টেম, যার মধ্যে ছিল ডিলারশিপ,
সার্ভিস সেন্টার আর কৃষকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র। এই কারণেই শুধু যন্ত্র নয়, কৃষকদের মনে ভরসা জাগিয়েছিল মাহিন্দ্রা। খুব অল্প সময়ের মধ্যেই মহিন্দ্রা B275 হয়ে উঠল ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ট্র্যাক্টর। কিন্তু এই ছিল কেবল শুরু। মহিন্দ্রার স্বপ্ন ছিল শুধু ভারতের নয়, পুরো বিশ্বের রাজা হওয়ার। কিন্তু সেই স্বপ্ন এক বড় ধাক্কা এলো যখন 1977 সালে ইন্টারন্যাশনাল হারভেস্টার যৌথ চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়। এই ঘটনা মাহিন্দ্রাকে এক বড় শিক্ষা দিল, যদি টিকে থাকতে হয় তাহলে নিজের প্রযুক্তি নিজেকেই বানাতে হবে। তবে চুক্তি ভেঙে যাওয়ার পরেও এক ধরনের সমঝোতার আওতায় মাহিন্দ্রা ট্র্যাক্টর তৈরি চালিয়ে যায়। অবশেষে 1985 সালে মাহিন্দ্রার R&D টিম তৈরি করে নিজেদের দেশীয় ইঞ্জিন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বড় পরিসরে ট্র্যাক্টরের উৎপাদন শুরু হয়, আর খুব দ্রুত মাহিন্দ্রা দখল করে নেয় ভারতের 50%-রও বেশি ট্র্যাক্টর বাজার। এখন বন্ধুরা, একটা মজার তথ্য জানিয়ে দিই। 70-এর দশকে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান ছিলেন KS। তিনি চেয়েছিলেন মাহিন্দ্রার প্রোডাক্ট লাইন শক্তিশালী করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে। শুরুতে মাহিন্দ্রা তাদের ট্র্যাক্টর রপ্তানি শুরু করে ইউগোস্লাভিয়া, তুরস্ক, আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের কিছু দেশে, যেখানে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু তাদের আসল টার্গেট ছিল আমেরিকা, কারণ মাহিন্দ্রা সবসময় বড় চ্যালেঞ্জকে স্বাগত জানাত। এখন প্রশ্ন উঠল, যেখানে ইতিমধ্যেই জন ডিয়ার, নিউ হল্যান্ড, কুবোটা, ম্যাসি ফার্গুসনের মতো শক্তিশালী ব্র্যান্ড মার্কেট দখল করে রেখেছে, সেখানে একটি ভারতীয় কোম্পানি কি নিজের জায়গা তৈরি করতে পারবে? আমেরিকায় ছিল বিশাল আকারের চাষের জমি, আর চাষাবাদের পদ্ধতিও ভারতের চেয়ে অনেক মডার্ন আর হাইটেক। প্রতিযোগিতা ছিল কঠিন, তার ওপর মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং সার্ভিস নেটওয়ার্ক নতুন করে গড়ে তোলা ছিল বিশাল চ্যালেঞ্জ। কিন্তু মাহিন্দ্রা উৎসাহে নয়, বরং মগজ খাটিয়ে কাজ করল। তারা মার্কেটে এক জায়গায় ঘাটতি খুঁজে পেল, যেটা থেকে নিজের জায়গা তৈরি করা সম্ভব। আর সেটি ছিল ছোট আর মাঝারি জমির জন্য কম্প্যাক্ট ইউটিলিটি ট্র্যাক্টরের অভাব। আসলে আমেরিকায় অনেক কৃষক হবি ফার্মিং করতেন, বা ছোট পরিসরে ল্যান্ডস্কেপিং, নার্সারি বা খামার চালাতেন। তাদের জন্য বড় আর দামি ট্র্যাক্টর প্রয়োজনীয় ছিল না, বরং তা অলাভজনকও ছিল। মাহিন্দ্রা সেই সুযোগকে কাজে লাগাল। তারা 75 হর্স পাওয়ারের নিচে এমন ট্র্যাক্টর বানাতে শুরু করল, যেগুলো শক্তিশালী, টেকসই এবং সস্তায়। শুরুর দিকে মাহিন্দ্রা ভারতে তৈরি করা B275 মডেল আমেরিকায় স্থানীয় ডিলারদের মাধ্যমে রপ্তানি করে বিক্রি শুরু করে। তবে সাফল্য তখনও অনেক দূরে ছিল, কারণ একজন কৃষকের কাছে তার ট্র্যাক্টর শুধু একটি যন্ত্র নয়, তা তার জীবনেরই অংশ। মাহিন্দ্রা তখন আমেরিকার বাজারে এমন কিছু অসাধারণ স্ট্র্যাটেজি নেয়, যা পুরো খেলা ঘুরিয়ে দেয়। প্রথমেই তারা ঘোষণা করে তাদের ট্র্যাক্টরের জন্য 7 বছরের পাওয়ার ট্রেন ওয়ারেন্টি দেওয়া হবে, যা আমেরিকায় কোনো ব্র্যান্ডই তখন দিত না। এর ফলে লোকজনের মধ্যে মাহিন্দ্রার ওপর ভরসা তৈরি হতে থাকে। তারপর মাহিন্দ্রা সার্ভিস নেটওয়ার্ক মজবুত করে তোলে, যাতে পার্টস সহজে পাওয়া যায়, আর ডিলারদের পাশাপাশি কৃষকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা নিজেরাই মেইনটেনেন্স ও সার্ভিসিং সহজে করতে পারেন। কিন্তু আসল জাদু ঘটে 1988 সালে। মাহিন্দ্রার এক ডিলার RP লেভেন্স এমন কিছু করলেন, যা সারা আমেরিকায় মাহিন্দ্রার নাম ছড়িয়ে দিল। তিনি নিজের ট্রেলারে মাহিন্দ্রার ট্র্যাক্টর নিয়ে হাজার হাজার কিলোমিটার ঘুরলেন, লোকজনকে দেখালেন মাহিন্দ্রার ট্র্যাক্টর কতটা শক্তিশালী আর নির্ভরযোগ্য। ধীরে ধীরে সারা আমেরিকাতেই মাহিন্দ্রার ট্র্যাক্টর জনপ্রিয় হতে থাকে। কিন্তু আমদানি করা ট্র্যাক্টর দিয়ে জন ডিয়ার বা কুবোটার মতো জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতা সহজ ছিল না। তাই মাহিন্দ্রা নতুন সিদ্ধান্ত নেয়, আমেরিকাতেই প্রোডাকশন শুরু করবে। এরপর আসে সেই ঐতিহাসিক সাল 1994, যখন মাহিন্দ্রা টেক্সাসের টমবল সিটিতে তাদের প্রথম প্রোডাকশন ইউনিট চালু করে। এরপর ধাপে ধাপে তারা আরও এগিয়ে যেতে থাকে। চাষিদের জন্য সহজে ফাইন্যান্স সুবিধা চালু করে, তাদের প্রয়োজন অনুযায়ী ট্র্যাক্টর ডিজাইন করে। আর আজকের দিনে মাহিন্দ্রা আমেরিকায় জন ডিয়ার বা কুবোটার চেয়ে কোনো অংশে কম নয়। সেলসের দিক থেকেও মাহিন্দ্রা এখন আমেরিকার শীর্ষ 3টি ট্র্যাক্টর কোম্পানির একটা। আচ্ছা, অনেকক্ষণ তো আমেরিকাতেই ছিলাম, চলুন আবার ফিরে আসি আমাদের দেশে ভারতে, যেখানে আজও 70% গ্রামীণ জনগণ কৃষির ওপর নির্ভরশীল। 1977 সালে ইন্টারন্যাশনাল হারভেস্টারের সঙ্গে জেভি ভেঙে যাওয়ার পর মাহিন্দ্রা বাজারে আনে তাদের নিজের ইঞ্জিনযুক্ত 35 হর্স পাওয়ারের B275, আরও শক্তিশালী 475D আর 575 ট্র্যাক্টর। কিন্তু সমস্যা ছিল, ভারতের বিভিন্ন রাজ্যে কিছু ব্র্যান্ড আগেই কৃষকদের মনে জায়গা করে নিয়েছিল।
তাই মাহিন্দ্রা আমেরিকার মতো প্রতিযোগিতা না করে একদম উল্টো কৌশল নেয়, প্রতিযোগীকেই কিনে নেয়। প্রথমেই তারা গুজরাট ট্র্যাক্টরসের 60% শেয়ার কিনে নেয়। ফলে শক্তিমান আর ট্র্যাকস্টারের মতো জনপ্রিয় ট্র্যাক্টর ব্র্যান্ড মাহিন্দ্রার অধীনে চলে যায়, যা ছোট আর মাঝারি কৃষকদের প্রথম পছন্দ ছিল। এরপর 2007 সালে মাহিন্দ্রা কিনে নেয় পাঞ্জাব ট্র্যাক্টরস। ফলে পাঞ্জাব, হরিয়ানা আর উত্তরপ্রদেশের কৃষকদের প্রিয় ব্র্যান্ড স্বরাজও মাহিন্দ্রার হয়ে যায়। মানে মাহিন্দ্রা বাজার থেকে প্রতিযোগিতাকেই সরিয়ে ফেলল কিনে নিয়ে। ভারত আর আমেরিকার পর মাহিন্দ্রার নজর পড়ে বিশ্বের অন্য বড় কৃষিনির্ভর দেশগুলির দিকে, যেমন অস্ট্রেলিয়া আর চীন। 2004 সাল মাহিন্দ্রা চীনের জানলিং ট্র্যাক্টর কোম্পানির 80% শেয়ার কিনে নেয়, আর কোম্পানির নাম হয় মাহিন্দ্রা চাইনা ট্র্যাক্টর কোম্পানি। এরপর 2008 সালে মাহিন্দ্রা চীনের তৃতীয় বৃহত্তম ট্র্যাক্টর নির্মাতা ইয়ানচেং ট্র্যাক্টরের 51% শেয়ার কিনে নেয়। এখন মাহিন্দ্রার হাতে চীনের দুটি জনপ্রিয় ট্র্যাক্টর ব্র্যান্ডের নিয়ন্ত্রণ চলে আসে, আর মাহিন্দ্রা হয়ে ওঠে চীনের শীর্ষ 5 ট্র্যাক্টর ব্র্যান্ডের একটি। তবে 2017 সালে মাহিন্দ্রা ইয়ানচেংয়ের শেয়ার বিক্রি করে দেয়, কিন্তু মাহিন্দ্রা চাইনা ট্র্যাক্টর কোম্পানি আজও চীনের বাজারে শক্ত অবস্থানে রয়েছে। চীনে প্রবেশের 1 বছর পর 2005 সালে মাহিন্দ্রা প্রবেশ করে অস্ট্রেলিয়ায়, এবং এখান থেকেই ট্র্যাক্টর রপ্তানি শুরু হয় নিউজিল্যান্ড আর ফিজির মতো পার্শ্ববর্তী দেশগুলিতে। আর তারপর আসে সেই গৌরবময় সাল 2010, যখন মাহিন্দ্রা বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক্টর বিক্রি করা ব্র্যান্ড হয়ে ওঠে। একটা ভারতীয় কোম্পানি যে কিনা আমেরিকা, চীন আর অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়ে তাদের দেশীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে সমানে টক্কর দেয়, এটা কি ছোট কিছু? আর হ্যাঁ, এখানে একটা জিনিস মনে করিয়ে দিই, এই সময়টা ছিল মাহিন্দ্রার সোনালী যুগ বা গোল্ডেন পিরিয়ড। এই দ্রুত উত্থানের পিছনে কার ভূমিকা ছিল জানেন? একজন মানুষ, যিনি মাহিন্দ্রার কেউ ছিলেন না। 1981 সালে মাহিন্দ্রার স্টিল ডিভিশনে কাজ শুরু করেছিলেন, আর 1991 সালে মাহিন্দ্রার নেতৃত্ব হাতে নেওয়ার পর এই মানুষটাই পুরো কোম্পানিকে একটা নতুন যুগে নিয়ে যান। ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন, ডাইভার্সিফিকেশন আর ইনোভেশন সবকিছুই ছিল তার স্ট্র্যাটেজির অংশ, আর তার ফলেই আজ মাহিন্দ্রা হয়ে উঠেছে একটা গ্লোবাল বিজনেস এম্পায়ার। আর যদি বিশেষভাবে মাহিন্দ্রার ট্র্যাক্টর বিভাগকে দেখি, তাহলে স্পষ্ট বোঝা যায় এর পেছনে ছিল দূরদর্শী চিন্তা আর কিছু দুর্দান্ত কৌশল, যা জানলে আপনি চমকে যাবেন। মাহিন্দ্রা প্রতিটি দেশের মার্কেট বুঝেছে, তারপর সেই অনুযায়ী কৌশল বানিয়েছে। ভারতে তারা গুজরাট আর পাঞ্জাবের ট্র্যাক্টর ব্র্যান্ড কিনে প্রতিযোগীদেরই বাজার থেকে সরিয়ে দেয়। আমেরিকায় তারা বড় ব্র্যান্ডের সঙ্গে লড়াই না করে কম হর্স পাওয়ারের ছোট ট্র্যাক্টর দিয়ে শুরু করে। আর চীনে তারা স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করে বাজারে প্রবেশ করে। তবে একটা স্ট্র্যাটেজি ছিল যেটা মাহিন্দ্রা সব জায়গায় প্রয়োগ করেছে। তারা বড় বড় কথা বলেনি, বরং সরাসরি সেই কৃষকের কথা ভেবেছে যার জমি আছে কিন্তু পকেটে টাকা নেই। মাহিন্দ্রা দেখেছে সেই ছোট আর মাঝারি কৃষকরাই সবচেয়ে বেশি ট্র্যাক্টরের প্রয়োজনীয়তায় পড়ে। একটা ট্র্যাক্টরই তাদের জীবন পাল্টে দিতে পারে। তাই মাহিন্দ্রা তাদের জন্য তৈরি করল কম দামে, শক্তপোক্ত, সহজে মেইনটেনেন্সযোগ্য ট্র্যাক্টর, যার মাইলেজ ভালো আর কাদা, ভাঙা রাস্তা, খারাপ আবহাওয়া সব পরিস্থিতিতে দিব্যি চলতে পারে। মহিন্দ্রার দ্বিতীয় প্রধান লক্ষ্য ছিল কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করা। স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে মহিন্দ্রা এমন সব খামারেও ট্র্যাক্টর পৌঁছে দেয় যেখানে নিজের একটি ট্র্যাক্টর কেনা ছিল কৃষকদের কাছে শুধুই স্বপ্নের মতো। আর সবচেয়ে বড় কথা হল, মহিন্দ্রা শুধু ট্র্যাক্টর বিক্রি করেই দায় এড়িয়ে যায়নি, বরং নিশ্চিত করেছে যেন কৃষকেরা ট্র্যাক্টরের রক্ষণাবেক্ষণে কোনো সমস্যায় না পড়েন। ভারত, আমেরিকা, চীন, অস্ট্রেলিয়া সব জায়গাতেই মহিন্দ্রা আফটার সেলস সার্ভিসকে দিয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিয়েছে সার্ভিস সেন্টার আর ডিস্ট্রিবিউটরদের নেটওয়ার্ক। আর বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো কোম্পানির সফলতার সবচেয়ে বড় গোপন রহস্য হল সময়ের সাথে তাল মিলিয়ে চলা, মানে নিজেকে সবসময় আপডেট রাখা। আর এই জায়গাতেই আনন্দ মহিন্দ্রা স্যারের ইনোভেশন প্রেম অনন্য। যখন নিজের বাইক ব্র্যান্ড ভালো পারফর্ম করছিল না, তখন তিনি হাত মিলিয়েছেন জাওয়া আর এসডির মতো আইকনিক ব্র্যান্ডের সঙ্গে। গাড়ির ডিজাইন উন্নত করতে তিনি কিনে নেন ফেরারি, রোলস রয়েসের ডিজাইনার কোম্পানি পিনিনফারিনাকে, আর তার তৈরি ভারতের ইলেকট্রিক কার E20 এবং XUV 400ও তার ইনোভেটিভ মনোভালেরই প্রমাণ। ট্র্যাক্টর উৎপাদনেও তার সেই একই দৃষ্টিভঙ্গি ছিল। মহিন্দ্রা সবসময় কৃষকের প্রয়োজন অনুযায়ী ট্র্যাক্টরের ডিজাইন করেছে। এর পাশাপাশি ট্র্যাক্টরের সঙ্গে ব্যবহৃত নানা ধরনের কৃষি যন্ত্রপাতির বড় একটা রেঞ্জও তৈরি করেছে, যাতে কৃষকের জীবন আরও সহজ হয়ে ওঠে। তাদের গবেষণা দল ট্র্যাক্টরকে কেবল যন্ত্র নয়, বরং কৃষকের স্মার্ট সঙ্গী হিসেবে তৈরি করেছে।
আজ মহিন্দ্রা ট্র্যাক্টর কেবল কৃষিকাজে নয়, ব্যবহার হচ্ছে কনস্ট্রাকশন, গার্ডেনিং আর ইন্ডাস্ট্রিয়াল কাজেও। কিন্তু মহিন্দ্রা এখানেই থেমে থাকার পক্ষপাতী নয়। এখন তাদের লক্ষ্য স্মার্ট ফার্মিং আর ইলেকট্রিক ট্র্যাক্টর। এমন ট্র্যাক্টর যেগুলো থাকবে ডেটা ইন্টিগ্রেটেড, যার মাধ্যমে কৃষক নিজের মোবাইলে তার জমির প্রতিটি তথ্য দেখতে পারবেন। আর যদি মার্কেটিং কৌশলের কথা বলি, তাহলেই মহিন্দ্রার উদ্ভাবন ছিল অসাধারণ। তারা স্থানীয় খেলা স্পন্সর করত, আবার ট্র্যাক্টরের দেশি নাম রাখত যাতে মানুষের মধ্যে আপন ভাব জাগে। ভারতে যেমন ট্র্যাক্টরের নাম রাখা হয়েছিল স্বরাজ আর ইউভারাজ, চীনে ফেংশৌ আর লেনার, তুর্কিতে আর্মাট্র্যাক। তো বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন, মহিন্দ্রার মোট আয়ের প্রায় 40% আসে কেবল তাদের ট্র্যাক্টর আর কৃষি সরঞ্জাম বিভাগ থেকে। এটা গাড়ির বিভাগ থেকেও অনেক বেশি লাভজনক। আজ মহিন্দ্রা হল বিশ্বের নাম্বার 1 ট্র্যাক্টর কোম্পানি, যারা 40 লক্ষেরও বেশি ট্র্যাক্টর বিক্রি করেছে, আর অনেক দেশেই মহিন্দ্রা শীর্ষ 3টি ব্র্যান্ডের মধ্যে পড়ে। তো বন্ধুরা, এই ছিল মহিন্দ্রা ট্র্যাক্টরের অনুপ্রেরণাদায়ক গল্প। এখন বলার পালা আপনার। মহিন্দ্রার কোন ব্যবসাটি আপনার সবচেয়ে ভালো লাগে, যা নিয়ে আপনি আমাদের পরবর্তী ভিডিওতে জানতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।